ফাইল ম্যানেজারে যাওয়ার পরে যাচ্ছি পাবলিক এইচটিএমএল। কার ইউপিএস এখনো সাউন্ড করতেছে একটু দেখেন। দেখেন এইখান থেকে কার্ডটা নিছিলাম, তাবিজেরটা নিছিলাম না, কোনটা এটা। দেন এইটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া আছে। তো আমি কি করব, এগুলো সবগুলারে ডিলিট করাই দিব, এগুলা দরকার নেই আমার। তো আমার ওয়েবসাইটটা এখন কি দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে, সার্ভার ইরোর দেখাচ্ছে, তাই না? রিলোড দেই, সার্ভার ইরোর দেখাচ্ছে। তো এখন আমি এখানে কি করব, আমার ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব এই ফাইলের মধ্যে। তাহলে আমার কি হবে, ওয়েবসাইটটা লাইভ হবে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার এক এক সার্ভারে এক এক রকমের নিয়ম, ঠিক আছে? বলেন, ছুটি লাগবে? কথা বলছেন, কথা বলছেন, কথা বলছেন, কোঅর্ডিনেটরের সাথে কথা বলছেন? কি করবো, আমি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দিব, তাই না? এটা আমার মূলত মেইন সার্ভারটা, সাবডোমেইনের যে সার্ভার আছে এইটা। তো এই জায়গাতে আমি ওয়ার্ডপ্রেস যা দিব এইটাই আমার মেইন হোস্টিং এর মেইন ডোমেইনের সাথে লাইভ হয়ে যাবে, বুঝছেন? তো এখন এটা বিভিন্ন সার্ভারের বিভিন্ন ভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে। তো আমি যেহেতু লিনাক্সের সার্ভার ইউজ করতেছি, এটার ইন্টারফেসটাও লিনাক্সের। তো এইটার একটু সিস্টেম ভিন্ন, অন্য অন্য যেগুলা ইউজ হয় সেগুলোর আবার সিস্টেম ভিন্ন থাকে। ক্লিয়ার? তো দেখেন এইটাতে কিভাবে দিতে হয় ইনস্টল, এটা একটু দেখি। তো আমি ব্যাকে আসলাম, ব্যাকে আসার পর আমার এইখানে ওয়ার্ডপ্রেস দেওয়া আছে, ঠিক আছে, নিচে। তো আমি এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক দিচ্ছি। তো দেন ওয়ার্ডপ্রেসে ক্লিক দেওয়ার পর সে বলতেছে আপনি কোন জায়গায় ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করবেন। তো আমি কোথায় করব, সাবিদের নামে যে ফাইলটা আছে ওইটাতে দিব। এটা নাকি sabit.freelancerkst.com। তো এটাকে সিলেক্ট করব, করার পরে আর কোনো কাজ নাই, ডিরেক্ট ইনস্টল ওয়ার্ডপ্রেস দিয়ে একটু ওয়েট করব। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। শোনেন, ক্লাস যদি ভিডিও করা লাগে ভিডিও করে নেন, আমি কিন্তু ভয়েস দিচ্ছি, ভয়েস সহ ভিডিও হবে। তো দেন আমার ওয়ার্ডপ্রেসটা কি হয়েছে, ইনস্টলেশন সাকসেসফুল হয়েছে না? তো এখন আমি আমার মেইন যে ডোমেইনটা আছে, সাবডোমেইনটা আছে, এটাকে একটু রিলোড দেই। বুঝছেন? এটা নিয়ে যান, জমা দেন। কলম কার? সার্ভার কি ডাউন নাকি?
ওই সার্ভারে তো অ্যাক্সেসও দিচ্ছে না দেখি, হইল কি? আচ্ছা দেখেন এই যে আসছে, তো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেওয়ার পর ওয়ার্ডপ্রেস সেটআপের জন্য এই অপশনটা নিয়ে আসে, ঠিক আছে? তো আমি যখন এই সার্ভারে দিছি, এই সার্ভারে ওয়ার্ডপ্রেস সেটআপ করতে বলে। তো অনেক সার্ভার আছে যেগুলাতে ওয়ার্ডপ্রেস সেটআপ করা লাগে না, অটোমেটিক্যালি সেটআপ হয়ে যায় সে, বুঝছেন? তো যেহেতু এখানে সেটআপ করা লাগবে তাহলে সেট করি, সমস্যা কি? এখানে কি দিতে হবে? ল্যাঙ্গুয়েজ দিতে হবে ইংলিশ, ঠিক আছে? আপনারা চাইলে বাংলাও দিতে পারেন যদি ইংলিশে অসুবিধা হয়। তো এইখান থেকে দিচ্ছি কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে এখান থেকে যাচ্ছে সাইটের টাইটেল, ঠিক আছে? তো আমি এখান থেকে সাইটের টাইটেল দিয়ে দিচ্ছি, তারপরে ইউজার নেম দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনার ইমেল অ্যাড্রেসটা বলেন তো সাবিদ, আপনার মেইল অ্যাড্রেস। এইটা। তো এগুলো আমি আমার ইনফরমেশন বসাইলাম। এখানে ইউজার নেমটা কি? ইউজার নেম মূলত আপনারা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য যে ইউজার নেমটা আমরা ইউজ করে থাকি এইটা, ঠিক আছে? পাসওয়ার্ডও ইউজার নেম এবং পাসওয়ার্ড মূলত এইটা। আর সাইটের টাইটেল কি হবে? সাইটের আপনার মেইন নামের পাশে যে অপশনটা থাকে এটা হচ্ছে সাইট টাইটেল, ঠিক আছে? এই সাইট টাইটেলটা এখানে বসে দিছি, দেওয়ার পরে এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেস। দেখেন ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। হওয়ার পরে এখন আমি কি করব? এটাতে লগ ইন করবো, তাই না? ড্যাশবোর্ডে তো আমাকে লগ ইন করতে হবে। তো ড্যাশবোর্ডে লগ ইন করার আগে আমি একটু এটাকে রিলোড দিয়ে দেখি। অনলাইন রেজিস্ট্রেশন, অনলাইনে দিয়ে দেবো, না সমস্যা নেই। আচ্ছা দেখেন আগে এখানে লগ ইন করাই নেই, এটা সার্ভারের সমস্যা দেখাচ্ছে নাকি? তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে ড্যাশবোর্ডে লগ ইন করলাম। তো লগ ইন করার পর আমি আমার মেইন সাইটটা একটু দেখি কেমন দেখায়। তো এইটা আসতেছে না কেন, কি সমস্যা? না আসুক, এইখান থেকে যাই। তো দেখেন আমার মেইন ওয়েবসাইটের ইন্টারফেসটা এটা, তাই না? আর হচ্ছে এটা আমার ড্যাশবোর্ড। তো আমি এখন কি করব? প্রথমে বলছিলাম কি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করতে হয়, তারপরে কি করতে হয়? তারপরে থিম নির্বাচন করতে হয়, আমি কোন থিমের উপর কাজ করব। তারপরে কি করতে হয়? থিম নির্বাচনের পর আমি কোন এডিটর দিয়ে এটাকে এডিট করব,
এটার জন্য প্লাগ ইন ইনস্টল করতে হয়, বুঝছেন? তো আমি প্রথমে কি করব, এখন থিম ইনস্টলেশন করব। তো দেখেন থিম ইনস্টল কই থেকে করতে হয়। এই যে এখানে থিম দেওয়া আছে না, এই থিমের মধ্যে যাবেন। যাওয়ার পরে এখানে কি অপশন আছে, অ্যাড থিম আছে, তাই না? তো আমার যেহেতু এগুলো ডিফল্ট থিম, আমি চাচ্ছি না এই থিমগুলো রাখার। তো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ইনি হচ্ছে পেইড ভার্সন চালায়, তাই না? পেইড হোস্টিং চালায়। তো এখানে থিম যত ইনস্টল দেওয়া থাকবে তত হচ্ছে ওনার সার্ভার বা ফাইল লোড হইতে থাকবে, বুঝছেন? যেহেতু ইনি একটা থিম আমার লাগবে, এই বাকিগুলা এগুলারে আমি ডিলিট করে দেই। ডিলিট করার জন্য কই যাইতে হয়? তো এইটা হচ্ছে মূলত ইনস্টল করা থিম, তাই না? তো কেমনে বুঝবো যে ইনস্টল করা থিম? ইনস্টল করা আছে বিদায় এটা প্রথমে আছে, 1 নম্বরে আছে, এবং এখানে কাস্টমাইজ অপশনটা চলে আসছে, বুঝছেন? তো আমার কি করতে হবে, এগুলারে ডিলিট করতে হবে। এগুলো আমার ইনস্টল করা আছে কিন্তু অ্যাক্টিভ করা নাই, এগুলো ডিফল্ট ভাবে থাকে। তো এগুলোকে ডিলিট করার জন্য কি যেতে হবে, কই যাইতে হবে, দেখেন থিম ডিটেলস আছে না, এই থিম ডিটেলসে ক্লিক করবেন, দেখবেন নিচে এই যে ডিলিট অপশন দেওয়া আছে। আর যদি অ্যাক্টিভ করতে চান অ্যাক্টিভ, ডিলিট করতে চাইলে ডিলিট। আমি ডিলিট করাই দিচ্ছি, এগুলো লাগবে না আমার। এটাকেও ডিলিট করাই দিচ্ছে। তো আমার এখন মেইন অ্যাক্টিভ থিম থাকলো এইটা, তাই না? তো আমি চাচ্ছি যে এই থিম বাদে আমি অন্য একটা থিম নিব, সুন্দর কাস্টমাইজ করার জন্য থিম নিব। তো সব থেকে পপুলার থিম হচ্ছে, ওয়ার্ডপ্রেসে যদি শুরু করেন সব থেকে পপুলার হবে আপনার অ্যাস্ট্রা আর হচ্ছে হ্যালো এলিমেন্টর। দেখবেন যে এই দুইটা পাশাপাশি থাকে এবং শুরুর দিকেই থাকে, ঠিক আছে? হ্যালো এলিমেন্টর অথবা অ্যাস্ট্রা, এই দুইটা দিয়ে আপনারা কাজ করতে পারেন। এই দুইটা মোটামুটি ফ্রির জন্য খুব ভালো। তো আমি এখান থেকে কোনটা নিব, অ্যাস্ট্রাটাকে নিয়ে নিচ্ছি, ইনস্টল করলাম। আমার থিমটা ইনস্টল হয়ে গেছে। তো থিম ইনস্টল করার পরে কি করতে হয়, থিমকে অ্যাক্টিভ করতে হয়, তাই না? অ্যাক্টিভ না করলে কিন্তু আসবে না। দেন এখনো কিন্তু সে থিমটা কিন্তু আসে না, আমি ইনস্টল জাস্ট দিছি। এখন যদি এই মেইন সাইটে একটু রিলোড দেই, কি আছে, আমার আগের অবস্থায় আছে না? তো আমি এই থিমটাকে যখন অ্যাক্টিভ করাই দিব তখন এইটা চেঞ্জ হয়ে যাবে। দেন থিমটাকে অ্যাক্টিভ করাই দিছি। তো অ্যাক্টিভ করার পর যদি আমি এটাকে এখন একটু রিলোড দেই, আমার মেইন সাইটটা কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে না? তার মানে কি হয়েছে, আমার অ্যাস্ট্রা সিমটা ইনস্টল হয়েছে এবং অ্যাক্টিভ হয়ে গেছে। তো অ্যাক্টিভ হওয়ার পর আমি এই যে সেকেন্ড যে থিমটা আছে এটাকে কি করে দিব, ডিলিট করবো, তাই না? তো ডিলিট করার জন্য থিম ডিটেইলস যায়, এখান থেকে ডিলিট। তাহলে কি হলো, আমার অ্যাস্ট্রা সিম একটা থিম থাকলো, ওইটা অ্যাক্টিভ অবস্থায় আছে। তো আমার এখন কাজ করতে সুবিধা। তো আমি থিম ইনস্টল করার পরে কি করব, প্লাগ ইন ইনস্টল করব। আমার ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করার জন্য প্লাগ ইন ইনস্টল করতে হবে। তো প্লাগ ইন ইনস্টল করতে কই যাইতে হয়, দেখেন এর নিচেই আছে প্লাগ ইন, ঠিক আছে? তো আমি এখান থেকে প্লাগ ইনে যাব। মেইন সার্ভারের কোনো কাজ নাই, সার্ভার কেটে দেই। এখন শুধু থাকতেছে আবার ড্যাশবোর্ড আর সাইটের ভিউটা। তো আমার এখানে দেখেন সব কোনো প্লাগইন নাই, শুরুতে কিন্তু আমাদের কোনো প্লাগইন থাকবে না। অনেক সময় আমরা যে কাস্টমাইজ থিমগুলো যখন ইনস্টল করি, এইটার সাথে অটোমেটিক্যালি প্লাগইন অ্যাড করা থাকে, বুঝছেন? তো যখন ওইটা ইনস্টল করি অটোমেটিক্যালি প্লাগইন গুলাও অ্যাক্টিভ হয়ে যায়। সেক্ষেত্রে আপনার অনেকগুলো প্লাগইন দেখাবে। যেহেতু আমার এইখানে মনে করেন কোনো কিছু নেওয়া নাই, জাস্ট থিমটা নেওয়া, আর কোনো কিছু অ্যাক্টিভ করি নাই, এই কারণে আমার কোনো প্লাগইন এখানে আসে নাই। কথা ক্লিয়ার? তো এইখানে ম্যানুয়ালি প্লাগইন আমাকে অ্যাড করতে হবে। তো ম্যানুয়ালি কি অ্যাড করতে হবে, আমরা প্রথমে এলিমেন্টর দিয়ে কাজ শিখবো। তো ওয়ার্ডপ্রেসের বিভিন্ন এডিটর আছে, যেমন হচ্ছে আপনার ওয়েব বিল্ডার আছে, তারপরে কোডার একটা আছে, তারপরে এলিমেন্টর আছে। সব থেকে জনপ্রিয় হচ্ছে এলিমেন্টর। ক্লিয়ার? সব থেকে জনপ্রিয় কোনটা? এলিমেন্টর। তো আমরা এলিমেন্টর দিয়ে কাজ করব। তো এলিমেন্টর অ্যাড করার জন্য কই যাইতে হবে, অ্যাড প্লাগইন অপশন আছে না? আমি এখান থেকে অ্যাড প্লাগইনে যাচ্ছি। যাওয়ার পরে এখানে সার্চ দিব এলিমেন্টর। হ্যাঁ, সার্চ দেওয়ার পরে এলিমেন্টরের অনেকগুলো অপশন আসছে, তাই না? তো এর মধ্যে মেইন এলিমেন্টর হচ্ছে এইটা, ঠিক আছে? আর এগুলো হচ্ছে এলিমেন্টরের কোম্পানি, সেম কোম্পানি, কিন্তু এটা এলিমেন্টরকে আর একটু আপগ্রেড করে, বুঝছেন? ওই এলিমেন্টরের অ্যাডভান্স অপশন গুলা এগুলার মধ্যে আছে।
তো আমরা এলিমেন্টরটাও নিব, এলিমেন্টরের অ্যাডঅনস যেগুলো লাগে এগুলাও নিব, বুঝছেন? তো আমি প্রথমে এলিমেন্টরটাকে ইনস্টল দিচ্ছি, তারপরে দিচ্ছি দেখেন রয়্যাল এই যে অ্যাডঅনস দেওয়া আছে না, অ্যাডঅনস পপুলার থিম, এইটা নিব। তারপরে নিব হচ্ছে আনলিমিটেড অ্যাডঅনস এলিমেন্টর, এই তিনটা। তো এই তিনটাকে আমি ইনস্টল করাই নিছি। ইনস্টল করলেই কি কাজ শেষ? অ্যাক্টিভ করতে হবে। ওয়ার্ডপ্রেসের সব থেকে বড় কথা ইনস্টল করলে হবে না, অ্যাক্টিভ করতে হবে, তাছাড়া কাজ করবে না। তো আমি অ্যাক্টিভ কই থেকে করবো? শোনেন, অ্যাক্টিভ করার জন্য সবাই এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করবে না, ক্লিক করলে ঝামেলা করে, এটা সেটআপ পেজে নিয়ে যায়, বুঝছেন? তো আমরা অ্যাক্টিভ কই থেকে করব? এই প্লাগইনস এর মধ্যে আরেকবার একটা ক্লিক দিব, দিলে এবার কি হবে? এবার আমার তিনটা প্লাগইনস এখানে দেখাইছে, শুরুতে আমার কোনোটাই ছিল না। তো আমি অ্যাক্টিভ করছি, করার পরে মনে করেন যে তিনটা চলে আসছে, ইনস্টল দেওয়ার পরে তিনটা চলে আসছে, তাই না? তখন কি করব? এগুলাকে এখান থেকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার জন্য জাস্ট অ্যাক্টিভ বাটনে ক্লিক দিব, তিনটারে অ্যাক্টিভ বাটনে আমি ক্লিক দিছি, দিয়ে একটু ওয়েট করেন। দেখেন এটা সেটআপ পেজে নিয়ে আসছে, তাই না? তো আমার প্রথমে সেটআপ করা লাগবে না, পরবর্তীতে লাগলে আমি সেটআপ করাই নিব। তো আমি আরেকবার একটু যাই প্লাগইনের মধ্যে, তিনটাই আমার অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না? এখন দেখেন এইখানে এলিমেন্টর এক্সট্রা একটা অ্যাডঅনস অপশন চলে আসছে, আসছে না? তারপরে নিচে আছে ইউএই একটা অপশন আছে, তাই না? আর একটা আছে এলিমেন্টর। এই তিনটা প্রথম অবস্থায় কিন্তু ছিল না, এগুলো পরে অ্যাড হওয়ার কারণ কি? এগুলো হচ্ছে প্লাগইন, ইনস্টল দিলে এখানে চলে আসবে ড্যাশবোর্ডে, বুঝছেন? তো দেখেন আমি এখন প্রথম অবস্থায় কই যাব? আমার এটা মেইন হচ্ছে সাইট, মেইন সাইট, তাই না? তো মেইন সাইট ঠিক আছে। আর এগুলা আমার হচ্ছে কি? এগুলা বলেন, এগুলো হচ্ছে প্লাগইন। তো আমি এই প্লাগইন গুলার মাধ্যমে ওয়েবসাইটটা সেট করব। তো আমার কি কি হয়েছে? ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট, সেটআপ কমপ্লিট, থিম চয়েস সেটাও কমপ্লিট, থিম এডিট করার জন্য প্লাগইন দেওয়া লাগে, প্লাগইনও কমপ্লিট। এই চারটা আমার ক্লিয়ার, তাই না? এখন আসবো আমরা ওয়েবসাইট কাস্টমাইজে বা তৈরিতে। তো দেখেন আমার প্রথম অবস্থায় আমি কিন্তু বলছি যে আমি শুরু থেকে সবকিছু শুরু করব, ঠিক আছে? আপনারা এই যে কাস্টমাইজ কাস্টমাইজ করে লাফান, ভাই আমি থিম কাস্টমাইজ করি না, আমি একদম জিরো থেকে শুরু করি, দেন আমি একদম প্রপার ওয়েতে যাই। যে 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 কারণে আমার মনে করেন প্রতিটা ওয়েবসাইট আমি বুঝতে পারি কোনটাতে কি দিয়ে করা হয়েছে, কোনটাতে কি আছে। তো আপনারা থিম কাস্টমাইজে যান, যায় হারাই যান, মাঝপথে যায় মনে করেন যে মাথা ঘুরে যায় কোনটা কোন জায়গায় আছে। এটা স্বাভাবিক, আমার নিজেরও ঘুরবে। যদি অন্য কোনো ডেভেলপার ডেভেলপ করে থাকে, সে কি থিম ইউজ করছে ওইটা কি আমি জানি? বা সে কোন প্লাগইন ইউজ করছে, কোনটার মাধ্যমে কি করছে আমি জানি? ও ওইটা ভালো জানে, আমি জানি, আমার বুঝতে হয়তো সময় লাগবে। তো ওই সময়টা আমার নাই। আমার মেইন কথা, আমি জিরো থেকে থিম বিল্ড করব, জিরো থেকে ওয়েবসাইট বানাবো, বুঝছেন? তো আমার এইটা মূলত মেইন ওয়েবসাইট, আর এইটা আমার ড্যাশবোর্ড, তাই না? তো ড্যাশবোর্ডের মধ্যে কি কি আছে? এখানে পোস্ট আছে, পেজ আছে। আমি প্রথমে পেজে যাব, প্রথমেই আমি পেজে যাব, ঠিক আছে? পেজে যাওয়ার পরে দেখেন আমার এখানে দুইটা পেজ দেখাচ্ছে, তাই না? তো আমার দরকার নাই কোনো পেজ, আমি পেজ বানাই নিব। আমি কেন মানুষের পেজ, থিমের ডিফল্টটা ইউজ করতে যাব? সব ডিলেট, ঠিক আছে? ট্রাস্টে দিয়ে পাঠাবো, তারপরে ট্রাস্ট থেকে পার্মানেন্টলি ডিলিট করাই দিব। পার্মানেন্টলি ডিলিট, ঠিক আছে? দেন তারপরে কই যাব? পোস্ট, দেখি পোস্ট করা আছে কিনা। এই যে পোস্ট আছে, হ্যালো ওয়ার্ল্ড। তো এইটাই মূলত, এইটা হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? তো আমি এই পোস্টটাকে আগে ডিলিট করাই দিই, দেন ট্রাস্ট থেকে পার্মানেন্টলি ডিলিট। তো আমার পেজও নাই, পোস্টও নাই, ক্লিয়ার। আমার কিন্তু ওয়েবসাইট এখন যদি একটু রিলোড দেই, কি দেখায় দেখি? সব ফাঁকা, ক্লিয়ার, সব ফাঁকা করে দিছি। হেডারও নাই, ফুটারও নাই, সবকিছু ক্লিয়ার, ঠিক আছে? তো এখন আমি কি করব? প্রথমে আমি একটা পেজ ক্রিয়েট করব, পেজে যাব। তো পেজের নাম দিব কি? এই যে পেজ অ্যাড করে কই থেকে? অ্যাড পেজের মধ্যে থেকে পেজ অ্যাড করে প্রথমে একটা পেজ নিব, হোম পেজটা নিব। আমার ওয়েবসাইটে কি শো হবে? হোম শো হবে, তাই না? তো প্রথমে আমি হোম পেজটা অ্যাড করাই নিব।
গলা টলা শুকায় গেল। দেখেন অ্যাড পেজ অপশনটা চলে আসছে, ঠিক আছে। এইটা হচ্ছে ওয়েলকাম জানাবে, আপনার ওয়েলকামের দরকার নাই, ডিরেক্ট কেটে দেন। দিয়ে এখানে পেজের টাইটেল, পেজের টাইটেল মানে কি পেজের নাম, ঠিক আছে। আমি এখানে হোম পেজ তৈরি করতেছি, হোম নাম দিয়ে দিছি। দেওয়ার পরে কি করব, পাবলিশ করব, তাই না? পাবলিশ করলাম, করার পরে কি এখানে একটা রিলোড দেই, কোনো কিছু আসছে? শুধু এখানে হোম চলে আসছে, তাই না? তো প্রথমে শোনেন, মেইন পেজ একটা অ্যাড করার পর প্রথমে তো এইখানে মেইন পেজে একটু কাজ থাকে, কি কাজ থাকে আমি বলছি, সবকিছু নতুন করে করব। এখানে মেনু বার টেনু বার সব অ্যাড করা আছে ডিফল্ট, তো এগুলাকে একটু সেটিং করে নেই আগে। যাই এখান থেকে কাস্টমাইজে যাবেন, পেজটা প্রথমে অ্যাড করছি, আর কোনো কাজ করি নাই, ঠিক আছে। জাস্ট এই সাইটে এসে কাস্টমাইজ আছে, কাস্টমাইজের মধ্যে যাবেন। যাওয়ার পরে আপনার প্রথম কাজ কি, এই যে হোম পেজ সেটিংস আছে না, হোম পেজ সেটিংস করা, এখানে কি দেওয়া আছে, লাস্ট পোস্ট করা আছে। আপনি কি করবেন, পোস্ট দিবেন। আমি দিব হচ্ছে পেজ, আমি চাই প্রথমের ওয়েবসাইটে যেন আমার পেজ আছে, হোম পেজটা আসে, তাই না? তো এটার জন্য কি করব, এই স্ট্যাটিক পেজ, ঠিক আছে, এটাতে দিবেন। দেওয়ার পরে হোম পেজ এখান থেকে সিলেক্ট করাই দিবেন হোম, আমি যেটা তৈরি করলাম একটু আগে, হোমটাকে সিলেক্ট করাই দিয়ে প্রথমে পাবলিশ করবেন। এইটা গেল হচ্ছে প্রথম কাজ, ঠিক আছে। দ্বিতীয় কাজ, এখান থেকে একটু ব্যাকে যাবেন, যাওয়ার পরে এখান থেকে হচ্ছে কই যাবেন, আপনার মেনু বার, ঠিক আছে। মেনু বারে যাবেন, যাওয়ার পরে এখানে মেনু নাই, তাই না? তো আমি এখান থেকে একটা মেনু ক্রিয়েট করব আমার ওয়েবসাইটের জন্য, আমি নিজেই সবকিছু বানাবো। তো এখান থেকে মেনু একটা ক্রিয়েট দিব, নাম দিব হচ্ছে মেইন মেনু, নাম দিলাম মেইন মেনু। নাম দেওয়ার পরে এখান থেকে নেক্সটে যাবেন, কোনো কিছুতে টিক দেওয়ার দরকার নাই, জাস্ট এখান থেকে নেক্সট। যাওয়ার পরে এখান থেকে কি করবেন, লাস্ট অটোমেটিক্যালি অ্যাড পেজ, এইটা কিসের জন্য ইউজ করি কেউ বলতে পারবেন? বলেন দেখি। আমি পেজ যখনই অ্যাড করব, মেনু বারে অটোমেটিক্যালি আমার পেজটা শো হবে, এই কারণে এটা দেওয়া। তো এটাকে আমি টিক দিচ্ছি। তো এইটা হচ্ছে অটোমেটিক্যালি করা যায়, আবার মনে করেন যে ম্যানুয়ালি করা যায়, ঠিক আছে। আমি অটোমেটিক্যালি দিয়ে রাখি, কারণ আমার পেজ আমি অত ঝামেলা করতে যাই না, বারে বারে এসে এখানে প্লাস অ্যাড অপশন থেকে আমি বারবার অ্যাড করাই দিব, আমার অত সময় নাই। আমি এখান থেকে অটোমেটিক্যালি দিয়ে রাখি, ঠিক আছে। দেওয়ার পরে এখানে পাবলিশ, এইটা গেল সেকেন্ড কাজ। তারপরে আবার একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে কি করব, এখান থেকে সাইট আইডেন্টিটি যে অপশন আছে না, সাইটের লোগো, এইটা হচ্ছে ডিফল্ট করা থাকে। তো আমি চাচ্ছি এখানে আমি সেট আপ করাই দিব প্রথমে, ঠিক আছে। এই সাইট আইডেন্টিটিতে যাবেন, যাওয়ার পরে প্রথমটা সাইট আইকন, সাইট আইকন কোনটা বলেন, সাইট আইকন কোনটা? ওপরে যে এই যে নামটা তার থাকে না, এই যে ওয়ার্ডপ্রেসের লোগো ডাব্লু, এইটা হচ্ছে সাইট আইকন, বুঝছেন? তো এইটা প্রথমে একটু চেঞ্জ করাই দিব। তো এখানে আমার সার্ভারে কোনো কিছু আপলোড দেওয়া নাই, প্রথমে আমাকে ফাইল আপলোড দিতে হবে। কোনটা নেই? একটা লোগো একটা ডাউনলোড করাই নেই।
এটাই নেই। তো এটাকে প্রথমে কি করতে হবে, পিএনজি তে নিতে হবে তাই না? আগে ইলাস্ট্রেটরেও একটু কাজ করাই নি আগে। এটা আমার লোগোটা। তো মনে করেন এইটা আমার লোগো। তো এইটাকে শোনেন, ওয়েবসাইটে সেট করার জন্য সব থেকে সহজ একটা বুদ্ধি বলি। প্রথমে আপনার একটা পিএনজি নিতে হবে, ঠিক আছে? পিএনজি ফাইল লোগোর কালার অনুযায়ী। সেকেন্ড একটা নিবেন হচ্ছে ব্ল্যাক কালার, আর একটা নিবেন হোয়াইট কালার। কেন নিবেন এগুলো বলি। এখন কাজ দেখেন, আমি প্রথমে এটা পিএনজি তে সেভ করাই নিচ্ছি। তো এটা লোগোটা নিলাম তাই না? আর একটা থাকবে কি, আমার আইকনটা থাকবে শুধু তাই না? আবার এক্সপোর্ট আইকন। আমি এটাকে আবার সাদা করে নিচ্ছি।
সাদা নিলাম। এটাকে আর একটা ভাবে সাজাই নেই। পাঁচ ছয়টা ফাংশন করে নিলাম। শেষ, লোগো সেটআপ শেষ। এখন এগুলা আপলোড আপলোড করি সার্ভারে। শুনেন, প্রথমে পুঁতিটায় আপলোড করাই নেবেন, পরবর্তীতে আমরা বলবো কোনটা কোন জায়গায় হবে। পুঁতিটাই আগে আপলোড করে নিলাম সার্ভারে, বুঝছেন? লোগো বলেন। না, আমি সব পিএনজি করে নিছি, পিএনজি তে কোনো সাইজ দেই নাই। তবে এইখানে দেখেন সার্ভার থেকে একটা সাজেস্ট দিছে না, 512 বাই 512, দেখছেন? এই দেখেন 512 বাই 512 পিক্সেল। তো এটা স্কোয়ার চাইছে, আমার লোগোর সাইজ, আমার সাইজও ছিল স্কোয়ার, বুঝছেন? 2000 বাই 2000 ছিল। তো এই কারণে কোনো সমস্যা নেই আমার। শুনেন, সাইজ তো না, লোগো মূলত স্কোয়ারের মধ্যে হয়, যে কোনো সাইজে হইতে পারে, সেটা কোনো সমস্যা নেই। তবে মার্কেট প্লেসের চাহিদা অনুযায়ী কাজ করতে হয়, বুঝছেন? তো দেখেন এখানে হচ্ছে আমি আমার লোগোটাকে প্রথমে আপলোড করাই দিব এই জায়গায়, তাই না? তো এটা কি দিব? কালার লোগো, এটাকে দিয়ে দিচ্ছি, হালাল বাংলাদেশ কালার লোগো। ঠিক আছে, এই আইকন, এই আইকনটাকে এখানে দিয়ে দিলাম। মানে এখান থেকে ক্রপ করার জন্য বলবে। ক্রপ করার জন্য আমি, এটা তো সাইজ চাইছে, লোগো তো আমার হয়ে গেছে লম্বা। কিন্তু এই 512 বাই 512 নিতে বলছে, এটাই নেই। ঠিকই তো আছে। এইখানে সমস্যা হয়েছে, সেটা হচ্ছে কি, আমি ইউজ টু আর্টবোর্ড নেই নাই, তাই না? ওই কারণে ঝামেলাটা পাকাইছে। ইউজ টু আর্টবোর্ড দিলে আর এই সমস্যা হইতো না। হালাল লোগো,
হালাল পিএনজি আইকন, এখান থেকে ইউজ টু আর্টবোর্ড দিবেন, তাহলে ওর সাইটে যে গ্যাপ আছে না, গ্যাপটাও থাকবে, সে ওইখান থেকে ক্রপ করতে পারবে। ইউজ টু আর্টবোর্ড দিয়ে নেই। এটাকে আরেকবার একটু আপলোড করি। এটাকে আপলোড দেই। আপলোড দেওয়ার আগে সবসময় মনে রাখবেন, আপনারা ওই যে এসইও করেন না, এসইও, এসইও মূলত এই যে অল টেক্সট আছে না, ক্যাপশন, ডিসক্রিপশন, এগুলার মধ্যে যদি বসাই দেন এটা এসইও হয়ে যাবে, বুঝছেন? এসইও কিন্তু এর থেকে বাইরে আর কিছু না। কিওয়ার্ড, হ্যাশট্যাগ এগুলা এই জায়গায় বসায়, বুঝছেন? ডিসক্রিপশন এগুলা বসাই দিবেন। এগুলা কই থেকে বানাবেন? চ্যাট জিপিটি থেকে। এগুলো বসাই দিলে এটাও এসইও হয়ে যাবে। দেন আমি এইটাকে আপলোড করাই দেই, সিলেক্ট করি। এখন সে ক্রপ করতে বলতিছে, এখন কিন্তু ঠিকভাবে আছে, তাই না? তারপরেও যদি মন চায় যে ক্রপ করবেন, করতে পারেন। সাইট আইকন চলে আসছে, এখন একটু ওয়েট করলে এখানে দেখবেন আইকন চলে আসবে, বুঝছেন? এর পরের কাজ কি? আমাদের সাইট লোগো অ্যাড করা, তাই না? তো সাইট লোগোটাকে অ্যাড করাই দেই। দিলাম, দেওয়ার পরে কি করব? পাবলিশ। এখন এটা একটু ক্লোজ করে দেই, পাবলিশ হয়ে গেছে। এখন একটু রিলোড দেই, দেন এইখানে আমার চলে আসছে, তাই না? আইকনটা, লোগো এইখানে সেট হইছে। এখন বা এইটার কাজ শেষ। এখন আমরা কাজ করব কই? ড্যাশবোর্ডে। তো এটা আমার হোম পেজ। এখন আমি প্রথমে কি করব? প্রথমে ওয়েবসাইটের মেইন দুইটা অংশ, একটা হেডার এবং ফুটার, এই দুইটাকে আগে বানাইতে হয়, বুঝছেন? তো আমরা প্রথমে হেডার আর ফুটার এই দুইটাকে প্রথমে বানাবো, দেন তারপরে হোমের কাজ করব। হোম কি? বডিটা, ঠিক আছে? হেডার ফুটার উপরে থাকবে, মাঝখানের অংশগুলো আমার পেজ অ্যাড হবে, বুঝছেন? তো দেখেন আমি হেডার আর ফুটারটা প্রথমে বানাই। তো হেডার ফুটার বানানোর জন্য আমাদের যাইতে হবে কোথায়? এই ইউএই এর মধ্যে দেখেন হেডার আর ফুটার আছে, আছে না? তো এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে আমার এখানে কোনো টেমপ্লেট অ্যাড করা নাই, তো আমি এখানে প্রথমে অ্যাড নিউ এ যাব। যাওয়ার পরে প্রথমে নাম দিব। আমার যেহেতু আমি হেডার তৈরি করব, তাহলে নাম দিচ্ছি মেইন হেডার। মেইন হেডার নাম দেওয়ার পর এখানে টাইপ অফ টেমপ্লেট, মানে কোন ধরনের টেমপ্লেট তৈরি করতে চাচ্ছেন। তো আমি চাচ্ছি কি? হেডার তৈরি করতেছি না, তো এখান থেকে হেডার দিয়ে দিব। দেওয়ার পর এখানে চাচ্ছে কি? ডিসপ্লে অন, মানে কোন কোন জায়গায় শো করবে। তা আমি চাচ্ছি কি? আমার সম্পূর্ণ ওয়েবসাইটে শো করবে, তার জন্য ইন্টার ওয়েবসাইট, প্রথমেরটা, বেসিকের প্রথমেরটা ইন্টার ওয়েবসাইট। আর এদিকে রোল হচ্ছে আপনার ইউজার অ্যাক্সেস। তো ইউজার অ্যাক্সেস সবাই থাক, ইউজার অ্যাক্সেস কোনো ইয়া নাই, পাবলিশ। পাবলিশ করার পর এখন আপনি আপনার মেইন সাইটে এসে যদি রিলোড দেন, দেখেন এটা সব চলে গেছে, গেছে না? তার মানে কি? হেডার অ্যাড হয়ে গেছে সাইটে। এখন আমি হেডারটা তো ডিজাইন করি নাই, ওই কারণে ডিজাইন এখানে শো করতেছে না। তো আমি ডিজাইন করার জন্য কি করব? কোনটা দিয়ে এডিট করব? এডিট উইথ ইলিমেন্টর। তো এখানে ক্লিক দেই একটা। আচ্ছা, এখানে যাওয়ার পরে কি করতে হবে? এটা স্কিপ করে দেন, স্কিপ অথবা কেটে দিবেন। যার পরে আমার প্রথম ইন্টারফেসটা এরকম আসছে, তাই না? তো এইখানে মূলত কাজ, ঠিক আছে?
এখন একটু প্রথমে একটু ইউজার ফেসটা বলে দেই। দেখেন এইখানে হচ্ছে আপনারা যে গ্রাফিক্সে কাজ করছেন না, গ্রাফিক্সে লেয়ার নামে একটা অপশন ছিল, ছিল না? এই জায়গায় আপনার হচ্ছে এলিমেন্টরে আপনার ওই লেয়ারের জায়গায় দেওয়া শুধু স্ট্রাকচার, কি আছে স্ট্রাকচার। তো স্ট্রাকচার এইখানে অ্যাড হবে, আপনি প্রতিটা কাজ করবেন প্রতিটাই আপনার স্ট্রাকচারের মধ্যে অ্যাড হইতে থাকবে। আপনি চাইলে লেয়ারের মতো করে স্ট্রাকচার থেকে ধরে ওইটাকে এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন, অথবা সরাসরি ওইটা থেকে এডিট অথবা ডিলিট করতে পারেন। কেউ কি ক্লাস রেকর্ড করতেছেন? রেকর্ড করলে কান ব্যথা হয়ে যায়, এটা হেডফোন তো প্রচুর ব্যথা। আচ্ছা দেখেন স্ট্রাকচার থেকে কি করতে পারি, লেয়ারের মতো করে প্রতিটা অপশনকে আমরা সিলেক্ট করতে পারি, ওপর নিচ করতে পারি। ক্লিয়ার? একটু দেখি কিভাবে করব। দেখেন প্রথমে আমার হচ্ছে ফাঁকা অংশ, ফাঁকা অংশের মধ্যে প্লাস আছে তাই না? তো আমি প্লাস বাটনে দিলে এরকম দুইটা অপশন আসে, একটা আছে গ্রিড, একটা আছে ফ্লিক বক্স। তো গ্রিডের কাজ কি? গ্রিড মূলত হচ্ছে লাইন। আপনার ওই যে এক্সেল এর গ্রাফিক্সে করে নাই, উইন্ডোজ 7 দিলে হচ্ছে রুলার আসতো, আসতো না? বক্স লাইন নেওয়া আসতো, ওইটার কি কোনো মাপ ছিল? মাপ ছিল না। আর আমরা যদি পেজ থেকে নেওয়ার সময় একটা মাপ দিয়ে দেই, চারপাশ থেকে তুমি 10 পিক্সেল করে কাটবা, তাহলে কি হয়, ওটার একটা মাপ থাকে। তো ওইটা আমরা মন মতো কাস্টমাইজ করতে পারি। তো এইটাও সেম কিছুটা ওই রকম। যেমন গ্রেডের মধ্যে আমরা কোনো প্রকার সাইজ নিয়ে কমা বাড়া করতে পারি না, কিন্তু ফ্লিক বক্সের মধ্যে এটা করা যায়। তো যেহেতু সাইজ নিয়ে আমাদের কাজ থাকবে প্রতিটা অংশনে, তো এই কারণে আমরা ফ্লিক বক্সটাই ইউজ করব বেশি। আর গ্রিডের ব্যবহার মাঝখানে বডির দিকে করা হয়। ঠিক আছে? তো আমরা প্রথমে ফ্লিক বক্স নিচ্ছি। তো ফ্লিক বক্স একটা নিলাম, নেওয়ার পরে ফ্লিক বক্স বলতেছে সিলেক্ট ইওর স্ট্রাকচার, মানে সিলেক্ট করতে বলতেছে আপনি স্ট্রাকচারটা কি চাচ্ছেন, একটা বক্স চাচ্ছেন, দুইটা চাচ্ছেন, তিনটা চাচ্ছেন, না চারটা চাচ্ছেন, ওইটা আপনার উপর। তা আমি প্রথমে কি চাচ্ছি, আমি প্রথমে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা চাচ্ছি, প্রথমে চারটা নিব। দেন এই চারটাতে ক্লিক দিলাম, চারটা আছে তাই না? তো এই চারটাতে প্রথমে ক্লিক দেই, দিলে কি হয়, আমার এখানে দেখেন স্ট্রাকচারের মধ্যে একটা কন্টেইনার অ্যাড হয়ে চলে আসছে অটোমেটিক্যালি। তো এটা আমরা এই যে আইটা অন অফ করলে কি হয়, হাইড হয় তাই না? যেটা আমাদের গ্রাফিক্সের লেয়ারের কিছুটা মিল আছে। আই অফ করে দিলে ওইটা গায়েব হয়ে যায়। এবং এটাকে দেখেন সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে টানাটানি করতে পারেন। যদি আপনি আরেকটা নেন, সেম ওয়েতে যদি আপনি আরেকটা নেন, কি হয়, আমার এইটা লেয়ারটা উপরে আছে তাই না? যদি আমি এটা উপরে দিতে চাই, কি ড্র্যাগ করে উপরে উঠাই দিলে এইটা এটা উপরে চলে যাবে। বুঝছেন? পেছনে ক্লিয়ার? তো কিছুটা গ্রাফিক্সের মতো। তো দেখেন আমি প্রথমে চারটা নিছি তাই না? চারটা নেওয়ার পর প্রথম কাজ কি, প্রথম হচ্ছে আমার এইখানে কি আছে, কন্টেইনার উইথ দেওয়া আছে, বক্সড, বক্সড আছে না? এখন আসেন বক্সড কি আর উইথ কি, কয়েকটা ওয়েবসাইট একটু দেখাই। আচ্ছা এই দুইটা সাইট, তো এইটা কি দেখাচ্ছে দেখেন, এটা এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত ফুল উইড আছে, আছে না পুরা স্ক্রিন জুড়ে? আর এইটা আছে দেখেন স্মার্ট আইডি কি আছে, এইদিকে ফাঁকা, এইদিকে ফাঁকা, এইখানে মাঝখান থেকে। তো এইটা কি আছে, এটা বক্স আকারে আছে। আর এটা কি দেওয়া আছে, ফুল উইড করা আছে। এখন বুঝছেন ফুল উইড কি আর বক্স কি? তো আমি এখন চিন্তা করব, আপনি আগে চিন্তা করেন যে আপনি আসলে কি আকারে বানাবেন, ফুল উইড আকারে করবেন নাকি বক্স আকারে করবেন। যদি ফুল উইড আকারে করেন তাহলে কোনো কথা নাই, এটা এইখানে আবার কাহিনী আছে, এটা সম্পূর্ণটাকে সিলেক্ট করার দুইটা অপশন আছে। দেখেন আমি এটা পুরাটাই আমার একটা কি কন্টেনার তাই না? কেমনে বুঝবো এটার নাম কন্টেনার? এই যে এখানে স্ট্রাকচারের মধ্যে কি দেওয়া, কন্টেনার দেওয়া আছে, আছে না? পুরা যেটাই নেবেন সেটার নামেই হবে কন্টেনার। এই কন্টেনারের মধ্যে আরো ছোট ছোট চারটা কন্টেনার আছে, সেগুলা কিভাবে বুঝবো? এই যে কন্টেনারের নিচে এখানে একটা অ্যারো কি আছে না, এটাতে ড্রপ ডাউন করেন, দেন চারটা আরো কন্টেনার আছে, একটা করে সিলেক্ট হইলে সিলেক্ট করতে থাকে, থাকে না? বুঝছেন? এখন যদি মনে করেন এইটাকে মাঝখানে উপরেরটাতে দিব, দেন উপরেরটা দেন, এটা চলে আসবে এই পাশে, এটাই দিকে চলে যাবে। ক্লিয়ার? তো প্রতিটার নাম কি, কন্টেনার। তো প্রতিটা কন্টেনারকে দুই ভাবে সিলেক্ট করা যায়। প্রথম কিভাবে, এইটা মাউস পয়েন্টার নিয়ে এসে এই যে এই কোণাতে একটা বক্স ওঠে, এইটাতে ক্লিক দিলে এই কন্টেনার সিলেক্ট হয়। আর একটা কিভাবে, এইখান থেকে আপনি ডিরেক্ট স্ট্রাকচার থেকে সিলেক্ট করাই দিতে পারেন। ক্লিয়ার? যদি পুরা কন্টেনার সিলেক্ট করতে হয় তাহলে কি করব, পুরাটাকে
পুরাটাই করতে গেলে আমার মেইন যে কন্টেনার আছে এই মেইন কন্টেনারটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে ফুল উইথ দিয়ে দিবেন। দিলে কি হবে, আমার পুরা স্ক্রিন হয়ে যাবে। বুঝছেন? গলা ব্যথা হয়ে গেছে। 10টা 10 থেকে মনে হয় ক্লাস নেওয়া শুরু করছি। 9টা 10 থেকে 50 মিনিট চিল্লাইলাম। একটু রেস্ট দেন, 5 মিনিটের একটু রেস্ট দেন। আজকে আমাদের মোহন আলী আসছে। হ্যাঁ আসছে, ওই দেখি নাই তো আপনার, দেখাই যায় না আপনার। বসেন। আরে এমনি দেখলাম আপনার, না আমি মনে করেন আসে আপনার প্রথমে দেখি আসেন কিনা, আজকে দেখি নাই, আজকে কখন ঢুকছেন সেটাও জানি না। বসেন। মোহন আলী, তারপরে ওই যে আমাদের কি ওই সাহেব না কি নাম, সাহেব আসে নাই উনি আজকে, কি হয়েছে, কয়দিন থেকে আসে না? উনি তো মিস দেয় না, মিস দেয়। টেকনিক, সবই টেকনিক। আচ্ছা দেখেন, এটা কি করছি আমরা, ফুল উইড করাই নিছি তাই না? কারণ ফুল উইড করার পরে আমি যে প্রথমে বলছিলাম যে ফ্লিক বক্স, আচ্ছা ফ্লিক বক্সের সাইজ কমা বাড়া করা যায়। এখন বলবেন যে কোন জায়গায় সাইজ কমা বাড়া করা যায়? এই যে এখানে সাইজ কমা বাড়া করতে পারবেন, এখানে কত আছে, 100% দেওয়া আছে, ছোট হয়, এই যে বড় হচ্ছে। আর আমি গ্রিডে কি বলছিলাম, গ্রিডে আপনি কোনো সাইজ ছোট বড় করে, যে এটা গ্রিড না, গ্রিড নেন, সাইজ কোনো কমা বাড়া হবে? এটা পুরাটাই হয়, কিন্তু এই সাইজে এইটাকে পুরাটাকে আপনি সিলেক্ট করে করতে পারবেন না, যেখানে আমি প্রতিটা কন্টেনারকে ছোট বড় করতে পারবো। বুঝছেন? এই কারণে আমি হচ্ছে ফ্লিক বক্স নিছি। দেন আমি এই ছোট বড় এই কন্টেনারটাকে এখন ছোট করতে চাচ্ছি, যেমন এখানে আমার লোগোটা বসবে তাই না? তো আমি লোগো চাচ্ছি না 25-এর মধ্যে বসুক, লোগো বসবে আমার 20-এর মধ্যে। তো এখানে সাইজ দেওয়া আছে কত, 25 আছে তাই না? তো 25টাকে আমি করাই দিব কত, 20, 20 দিলাম, 20 দেওয়ার, আচ্ছা এখানে সরি আমি প্রথমে একটু ভুল হয়েছে, আমি এটা অন্যভাবে করতে চাইছি। প্রথমে আমার এইখানে হচ্ছে ইয়া থাকবে, হচ্ছে আপনার আইকন থাকবে, ঠিক আছে? তারপরে হচ্ছে জিমেল অ্যাড্রেস আইকন, আর হচ্ছে একটা থাকবে সোশ্যাল মিডিয়া আইকন, তারপরেরটাতে থাকবে আমার লোগো। তো আমি তো একভাবে আপনাদের মনে হয় সাজানো দেখাইছিলাম, তো আমি এটা অন্যভাবে আজকে দেখাচ্ছি, একটু একটু দেখেন। তো এইটাতে আমি দিব হচ্ছে লোগো। দেন আমি 3টা কন্টেনার ইউজ করলাম, 3টাকে ফুল উইড করাই নিচ্ছি। তো প্রথমটার কালার দিচ্ছি আমি ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার দিব কি ব্ল্যাক। তো ব্যাকগ্রাউন্ড কালার কই দিব, এই যে পুরা কন্টেনারটাকে সিলেক্ট করছি, পুরা কন্টেনারটার কালার হবে আমার ব্ল্যাক। বুঝছেন? তো পুরাটাকে সিলেক্ট করার পরে স্টাইলে যাব, যাওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ আছে না, জাস্ট এই ব্রাশ অপশনে ক্লাসিক, এটাতে একটা ক্লিক দিলেই কালার কালার অপশন চলে আসবে। তো আপনারা এখান থেকে কালার ইউজ করতে পারেন, ইমেজও চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি চাচ্ছি কালার দিব, তো কালার অপশনটাকে যাই ক্লিক করে এখান থেকে ব্ল্যাক দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে ওকে, ব্ল্যাক হইছে।
হওয়ার পরে আমি কি করব, এইখানে হচ্ছে দিব আইকন, এই প্লাস এই ঘরটাতে। আইকনের জন্য প্লাস অপশনে যাব, যাই এখানে দিব আইকন। এই যে আইকন লিস্ট আছে তাই না, এই আইকন লিস্টটাকে নিয়ে এসে ড্র্যাগ করে ছেড়ে দিলাম এখানে। ছেড়ে দেওয়ার পরে প্রথম দুই আইকনকে আমি ক্রস, দুইটা লাগবে না আমার, একটা হইলেই চলবে। তো এইটাতে নিছি, নেওয়ার পরে এটা কি করব, কালার দিব, স্টাইলে যাব। তো সম্পূর্ণ কালার অপশন থাকে স্টাইলের মধ্যে, ক্লিয়ার? স্টাইল আছে, স্টাইলের মধ্যে না থাকলে অ্যাডভান্স দেখবেন। তো প্রথমে আপনি দেখবেন কন্টেনার, তারপরে আছে স্টাইল, তারপরে অ্যাডভান্স, তিনটা অপশন। এই তিনটা অপশনের মধ্যে ফুল কাস্টমাইজের অপশনে দেওয়া থাকে, যেটুকু করা যায় ওয়ার্ডপ্রেসে, ক্লিয়ার? তো আমি এখন কি করব, স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর দেন সুন্দর করে এখানে কি দেওয়া আছে, আইকন আর টেক্সট। আইকন কোনটা, এই যে টিক চিহ্ন যেটা, এটা আইকন। আর টেক্সট কোনটা, এই লেখাটা, বুঝছেন? তো আমি প্রথমে যাচ্ছি আইকন। আইকনে গেলে এখানে সুন্দর করে কালার দেওয়া আছে, আছে না? তো আপনি এইখানে কালার দিব সাদা, সাদা ধরাই দিছি। এবং এখান থেকে সাইজটাকে একটু বাড়াই দিছি 20 20 রাখছি। তো এখন কি করছি, টেক্সটটাকেও বাড়াইতে হবে তাই না? তো টেক্সটের মধ্যে যাই, যাওয়ার পরে টেক্সটের কালার এই যে কালো দেওয়া আছে, এটাকেও ধরে দিচ্ছি সাদা। এবং এখান থেকে টেক্সট টাইপোগ্রাফি আছে না, এই টাইপোগ্রাফির মধ্যে গেলে আপনি টেক্সটের সাইজ কমা বাড়া করতে পারবেন। এবং আমি এটাকে একটু মোটা করাই দিছি 500 500 অথবা 600, ক্লিয়ার? এইটা দেওয়ার পরে এখানে আসেন, এখন আসেন আইকন লিস্টে, এখন আসেন কন্টেক্টের মধ্যে যাবেন, যাওয়ার পরে এই যে এইটা যাবেন, ঠিক আছে? আইটেম, মেইন আইটেম, আইটেমের মধ্যে আইকন আছে তাই না? তো আমি এই আইকনটাকে এডিট করে ফোনের আইকন দিব। প্রথমটা দিছি ফোন, ঠিক আছে? দেওয়ার পরে আমি এখানে আমার ফোন নাম্বারটা দিব। ফোন নাম্বারের জন্য কই এডিট করতে হয়, যে টেক্সট লেখা আছে নিচে, ঠিক আছে? এখানে আমি আমার ফোন নাম্বার দিছি, দিলাম। দেওয়ার পরে কি করব, এইটাকে আমি ডুপ্লিকেট করব, এইটাকে আমি কপি করব। দেখেন এই যে এইটাতে ক্লিক করছি, ঠিক আছে? এইটাতে ক্লিক করলে কই সিলেক্ট হয়েছে, আমার আইকন লিস্টে সিলেক্ট হয়েছে তাই না? এইটাকে সিলেক্ট করে কপি করেন, করে এই যে এই ড্র্যাগ করে এখানের মধ্যে পেস্ট করাই দেন সুন্দর করে। আসছে দুইটা। এখন এখানে আমি কি দেব, দুইটা তো আর আমার একই হবে না, তা আমার এখানে দিতে হবে ফোন। আইকনে জানে, আবার আইকনটা চেঞ্জ করাই দেন, এবার এই আইকন দেই, এটা টেলিফোন নাম্বার। তো টেলিফোন নাম্বার কি হয়, 0991234 এই রিলেটেড একটা মনে করেন ফোন নাম্বার, টেলিফোন নাম্বার, ঠিক আছে? এটাকে নিছি, নেওয়ার পরে আবার এটাকে তো কপি করাই আছে তাই না? জাস্ট এইখানে কি করব, পেস্ট করাই দিব আর একটা। তো এটা ফোন নাম্বার আছে নাকি? তো এইটা আমি ফোন নাম্বার চাচ্ছি না, এটা নিব আমি মেইল। জিমেইল দেখেন কই আছে, জিমেইল আছে তাই না? জিমেইলটাকে সিলেক্ট করে দিয়ে দেন। জিমেইল কি হয়, জিমেইল অ্যাড্রেস হয়। দিলাম। দেওয়ার পরে আমি এখানে কি বলছিলাম, সোশ্যাল আইকন বসাবো তাই না? সোশ্যাল আইকনটা একটু বসাই দেই, প্লাস বাটনে যাবেন, এই যে সোশ্যাল আইকন নিয়ে এসে বসাই দেন। বসাই দেওয়ার পর আমি চাচ্ছি এই সোশ্যাল আইকন গুলা এই কোণা থেকে আসবে, এই কোণার জন্য কি দিব, অ্যালাইনমেন্ট, এই কোণা থেকে, ঠিক আছে? দেওয়ার পরে স্টাইলে যাব, যা আইকনের সাইজ ছোট বড় এখান থেকে আপনারা করতে পারবেন। 15 পর্যন্ত রাখি, ঠিক আছে? রাখার পর দেখেন এখানে আছে কি কালার, কালার গুলা বেশি লাইট হচ্ছে। তো আমি চাচ্ছি না যে বেশি লাইট ধরুক, আমি চাচ্ছি ছোট হালকা হোক। হালকার জন্য কি করব, কাস্টম কালারে যাব, কাস্টমাইজে যাব, প্রাইমারি যে কালারটা আছে এটাকে ব্ল্যাক করাই দিব। তাহলে তাহলে কি হচ্ছে,
ছোট হয়ে যাচ্ছে আইকনটা, তাই না? এবং দেখতেও ভালো লাগতেছে। তো এইটাকে এই পর্যন্ত আগে পাবলিশ করি। আচ্ছা, পাবলিশ করার পর আসেন, এখন এইখানে কি আছে, গ্যাপ হয়ে আছে অনেকগুলা, তাই না? তো গ্যাপ গুলাকে আগে আসেন ঠিক করি। কিভাবে ঠিক করব? এই যে এখান থেকে স্পেস অপশন যাবেন। এই যে এইটাকে সিলেক্ট করার পরে কি করবেন দেখেন, এই গ্যাপটা আছে না, এই গ্যাপটাকে জিরো করাই দিবেন। অ্যাডভান্সে যাবেন, যাই এটাকে জিরো, উপরে উঠে গেল। আবার এইটাকে ধরবেন, ধরার পরে প্রথম গ্যাপটাকে জিরো, অ্যাডভান্সে যায় প্রথম দুইটাকে জিরো, এটা উপরে উঠে গেছে, তাই না? প্রতিটাকে ধরেন। আচ্ছা, এখন আসেন, আমি এগুলাকে ছোট করব, তাই না? আর ছোট করার জন্য কি করতে হবে, আমার যে কন্টেইনার যে সাইজটা আছে, কন্টেইনারের সাইজ ছোট করেন। কাছে চাপছে? তো কন্টেইনারের সাইজ দিলাম কত, 12। তাহলে এটা কত হবে, এটাও সেম দিতে হবে 12, এবং এটাকেও সেম দিতে হবে। এটাকে একটু বেশি দেওয়া লাগবে, কারণ এটাতে লেখা বেশি, তাই না? এটাতে 20 দেন, 20 দেওয়ার পরে এইটা বাকিটা কি হচ্ছে, এটাও তো চলে আসছে নাকি? এখন এটা কত আছে কত, 12 12 44, তাহলে এটা কত হবে, 56 হবে। 56 দিলে এটা এই কোনায় চলে গেছে, তাই না? এখন কি আছে, আমার মেইনটা হেডারটা এটা ওকে, এটাকে এখন পাবলিশ করি আগে। পাবলিশ করার পর পরেরটাতে আসেন, পরেরটাতে কি দিব আমরা, লোগো দিব, তাই না? প্রথমটাতে লোগো, তো লোগোর জন্য আমি সাইজ নিচ্ছি কত, 20। ঠিক আছে, তারপরেরটা নিব হচ্ছে 10। তাহলে 20 আর 10 কত, 30, আর এটা কত হবে, 70। নিলাম, নেওয়ার পরে আসেন, এখন এখানে কি হবে, লোগো বসবে। লোগো কোনটা, সাইট আইকন বা সাইট লোগো, তাই না? তো আমার লোগো কিন্তু সেট করা আছে, এখানে বসাই দিলে জাস্ট অটোমেটিক্যালি লোগো ছবিটা অটোমেটিক্যালি চলে আসবে। এখন বুঝছেন কেন চলে আসলো? আমি ওই যে প্রথমে যে সাইট আইকনটা সেট আপ করছি, সাইট আইডেন্টিটি প্রথমে অ্যাড করছি, ওই কারণে লোগো বসানোর সাথে এখানে লোগোটা আমার চলে আসছে। আপনাদের যদি না আসে, তাহলে আপনারা ওইখানে যা অ্যাড করবেন, আর যদি মনে করেন যে না অ্যাড করবেন না, তাহলে এখানে কাস্টমাইজ লোগো দিয়ে এখানে সিলেক্ট করাই দিতে পারেন। বুঝছেন? তো আমার এখানে লোগোটা আসছে, আসার পরে আমি এখানে কি দিব, একটা নোটিশ, নোটিশ চাচ্ছি এখানে একটা অ্যাড হোক। তো নোটিশ অ্যাড করার জন্য এখানে কি নিব, টেক্সট। গ্যাপ গুলাকে আমি কিন্তু জয়েন করাই দিচ্ছি। আচ্ছা, পরে দেখাই, জয়েন করাটা পরে দেখাই, আগে এইটা দেখেন। কালার সাদা হইল কেন?
আচ্ছা এটা উপরে চলে গেছে তাই না, উপর থেকে নিচে নামানোর বুদ্ধি কি, এই যে এখানে টপের স্প্রেডটা বাড়াই দিবেন টপটা, তাহলে নিচে নামবে, বুঝছেন? আর এই জায়গাতে আমরা কি দিব, এইচটিএমএল কোড ইউজ করব। এইচটিএমএল কে নিয়ে এসে এই ঘরের মধ্যে বসায় দিচ্ছি না। এখন এখানে কি করব, আমরা মার্কিউ ট্যাগ ইউজ করব নাকি? মার্কিউ ট্যাগের জন্য একটা দেন, একটা চ্যাট জিপিটি থেকে লিখে নেন, বা হচ্ছে ডিপসিং। দেখেন আই নিড ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন, ব্ল্যাক না গ্রিন? যে লোগোটা কি কালার, এটা কোন কালারের লোগো বলেন তো? বেগুনি। তার আগে কালার কোডে আগে দেখি, এই যে কালার কোড, ঠিক আছে, ওকে। চ্যাট ডিসিক কে বলে দেই কালার কোড দিয়ে দিলাম, দিয়ে ইন্টার দেন, সে একটা কোড লিখে দিচ্ছে। কোনটা ভালো লাগে সেটা আপনি দেখবেন, দেখে পছন্দ যেটা হবে ওইটা চালু করবেন। কোনটা ভালো লাগে দেখেন। অনেক লেগে দিছে, কোনটা নেবেন? এইটা নেবেন, এইটাতে সবকিছুই আছে, বুঝছেন? এটা নেওয়া যায়। এটাকে কপি করে নিলাম, নেওয়ার পরে আমি কই পেস্ট করব, এইখানে মার্কিউ ট্যাগ যেখানে বসাইছি না, এই জায়গায় জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করাই দিব। দেন আমার কি হয়েছে, চালু হয়ে গেছে, হয়েছে না? তো এইটাকে, এটা তো আবার বেশি নিচে নামে গেল, এটাকে আবার এডিট করেন, এটাকে উঠাই দেন। এখন দেখেন এইখানে মাঝখানে একটা গ্যাপ আছে তাই না, মাঝখানের গ্যাপটাকে আগে উঠাই দেই। তো মাঝখানের গ্যাপ উঠানোর আগে এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা নেই, টেক্সট কালার দেন সাদা। কিন্তু ব্যাকগ্রাউন্ড কই, হয়েছে না? এখন এই দুইটা তো জয়েন করতে হবে নাকি? এই দুইটাকে জয়েন করার জন্য এগুলো জিরো এবং এটা কি আছে, এটাও জিরো করা আছে। এখন এইটাকে ধরেন, এইটাকে ধরে কি করবেন, এটা জিরো এবং অ্যাডভান্স থেকে এই দুইটাকে জিরো করাই দেন, তাহলে এটা উপরে উঠে গেছে। আবার এইটাকে ধরেন, ধরার পরে এটা কি করবেন, জিরো এবং অ্যাডভান্স থেকে এই দুইটাকে জিরো করাই দেন, তাহলে কি হবে, জয়েন্ট হয়েছে, হয়েছে না? এখন কি করবো, এটা হচ্ছে দেখেন এটা কিন্তু স্পেসটা একটু ইয়া হয়, শর্ট হয়ে গেছে, তো এটার স্পেসটা একটু বাড়াই দেন। হয়েছে? পাবলিশ। এখন এইটাকে ধরেন, ধরে আগে করে দেন মিডল অ্যালাইন, এটাকেও দেন মিডল অ্যালাইন, ও একদম উপর দিয়ে যাচ্ছে, মিডল। এইটা কি করব, এটাকে একটু ছোট করান, 18 তাই না? তাহলে এইটাকে একটু বাড়াই দেই, 2 বাড়াই দিলেই মনে হয় হয়ে যাবে। পাবলিশ। পরের এইটাতে কি দিব আমরা, মেনু তাই না? মেনু আপনি কি দিয়ে তৈরি করবেন, এইচটিএমএল দিয়েও করতে পারেন, অথবা এখান থেকে ম্যানুয়ালি বসাইতে পারেন।
যেটা আপনার ইচ্ছা। যদি HTML দিয়ে কোড করেন তাহলে পেজের লিংক বসাইতে হবে, বুঝছেন? পেজের লিংক ওই HTML কোডের মধ্যে বসাইতে হবে, তাহলে আপনার ওই মেনু বারগুলো কাজ করবে, তাছাড়া কাজ করবে না। আর যদি মনে করেন যে না ওইটা দিয়ে করবো না, ওয়ার্ডপ্রেস দিয়ে করবো, তাহলে অটোমেটিক্যালি হবে, কারণ সে লিংকেজ থাকবে অটোমেটিক, বুঝছেন? তো আমি প্রথমে ওয়ার্ডপ্রেস দিয়ে করে দেখাই। এটাকে আগে অফ করাই দেই, দেখেন এটা হচ্ছে হাইটটা অফ করাই দিবেন, তাহলে উপরে যাবে। সেম এইটাকেও করাই দেন, এটা মনে করানোই আছে। এটার ব্যাকগ্রাউন্ড কালার দেন ব্ল্যাক অথবা পার্পল কালার দিতে পারেন। কালার কোডটা আরেকবার একটু কপি করি। কালার আসছে তাই না? তো আমার এইটাও যেটা এটাও সেটা। তো এইটার মধ্যে এখন কি করব, আমরা মেনু অ্যাড করব। এই যে নেভিগেশন মেনু আছে না, এই নেভিগেশন মেনুটাকে এখানে অ্যাড করাই দিব। দেওয়ার পরে লেআউটে যান, মিডল অ্যালাইনমেন্ট করে দেই, মিডল থেকে আসবে। এবং এখান থেকে যদি চান যে টেক্সটের কালারটাকে চেঞ্জ করাই দিবেন, সেটাও দিতে পারেন। টেক্সটের কালার দিলাম, আগে সাদা দেই, পরে পাবলিশ করি। এখন আমি আমার মেইন সাইটে যাই, একটু রিলোড দেই, আসছে তাই না? কিন্তু এখানে তো সাদা আসলো না। আর একবার একটু নেই, দাঁড়ান। মেনুতে মনে হয় কোনো কিছু অ্যাড করা হয়নি, মেবি। দেখি মেনুতে যাই, ওই থেকে মেনুতে যাব, কাস্টমাইজ থেকে মেনুতে যাব। হোম পেজটা আমরা আগেই তৈরি করে নিয়েছিলাম, তো এই কারণে হয়তো মেনুতে ওটা অ্যাড হয়নি। মেইন মেনু কোনো কিছু অ্যাড হয়নি, ঠিক আছে? হোমটাকে প্রথমে আমরা ম্যানুয়ালি অ্যাড করাই নাই, পাবলিশ। কালার তো আসবে, মেনু তো কালারে আসে না। নেট কি আছে নাকি নাই?
এখন আসে এখন আসছে এইবারে রয়েছে হোভার কালার দিয়ে হোভার কালার কি মাউসের পয়েন্টার নিয়ে গেলে কালার চেঞ্জ হয়ে যায় এইটা অ্যাড করে নিলাম এখন আমি আমার মেনুটাকে যদি রিলোড দেই পেজটা কি হয়েছে আমার মেনু তৈরি হয়ে গেছে না এখন বুঝছেন এটা হেডারটা ক্লিয়ার এখন হ্যাঁ হেডারটা এইভাবে বানাবেন এখন আসেন ফুটার তো ফুটার তৈরি করার ক্ষেত্রে কি করব এখান থেকে ডিরেক্ট বের হয়ে যাবেন অ্যাডমিন পর্যন্ত তো আমার ড্যাশবোর্ডে নিয়ে গেছে তাই না তো ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি এখান থেকে কি করব আবার ওই ইউএই এর মধ্যে যাব ঠিক আছে যা হেডার এবং ফুটার তো এখান থেকে হেডার এবং ফুটার ঠিক আছে তো আমার এটা মেইন হেডার আছে তখন আমি কি করব একটা মেইন ফুটার তৈরি করব আবার অ্যাড নিউ এ যাবেন যাওয়ার পরে এখানে দিবেন মেইন ফুটার মেইন ফুটার দেওয়ার পরে এবার টাইপ অফ টেমপ্লেট কি হবে এবার হবে ফুটার ঠিক আছে তারপরে সিলেকশন ওই ডিসপ্লে অন আবার ইন্টার ওয়েবসাইট যা আছে তাই দিয়ে জাস্ট পাবলিশ করার পর আপনি একটু রিলোড দিয়ে দেখবেন আমার মেইন ফুটার যেটা ছিল ওইটা কিন্তু চলে গেছে তার মানে আমার টেমপ্লেটের জন্য যেটা তৈরি করছি ওইটা অ্যাড হয়ে গেছে এখন ইডি টু ইট ইলিমেন্টরে যাবেন তো আমি এখন এখানে আবার একটা ফ্লিক বক্স নিচ্ছি নেওয়ার পরে এটা কি করে দিব ফুল উইথ করার পরে এটার কালার দিয়ে দিব কি ব্ল্যাক তো ব্ল্যাক দেওয়ার পরে কি করব এই জায়গায় দুইটা আবার অপশন নিব আর ভুল হয়ে গেছে দাঁড়ান আবার দুইটা অপশন নিয়ে করি তো দুইটা অপশন নিছি না নেওয়ার পরে কি করব এখান থেকে ফুল উইথ করব করার পরে স্টাইল থেকে যায় ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক করাই দিব দেওয়ার পরে আমার এই ঘরটা বড় তাই না তো এই ঘরটা ছোট আর একটা ম্যাজিক দেখেন তো আমি চাচ্ছি যে এই বড় ঘরটা ওই পাশে দিব চলে আসছে এই যে ছোটটা এখানে আসছে তো ছোটটা আসার পর বড়টা এখানে নিচে এখানে কি অ্যাড করব এখানে অ্যাড করব হচ্ছে কপিরাইট কপিরাইট দেওয়ার পরে কপিরাইটের কালারটাকে দিব সাদা ঠিক আছে এবং দিয়ে দিব হচ্ছে মিডল পয়েন্ট থেকে শুরু হবে। সে
যাবে, দাঁড়ান, প্রতিটা জিনিসেই যাবে। এখানে কি অ্যাড করব বলেন? এখানেও সোশ্যাল আইকন দিলে দিতে পারেন, দুই জায়গাতে সোশ্যাল আইকন থাক। ঠিক আছে, এটারও সাইজ এখান থেকে কাস্টমাইজ করে সাইজটাকে ছোট করাই নেবেন এবং অফিসিয়াল কালার কাস্টমাইজের জায়গায় দিয়ে দিবেন কি প্রাইমারি কালারটাকে ব্ল্যাক। ঠিক আছে, এবং ব্ল্যাক দেওয়ার পরে এটাকে এডিট করে সাইজটাকে মনে হয় আর একটু বাড়াইতে হবে, 15 থাক। আর একটা বিষয় দেখেন, এইটাকে ধরার পরে যে সাইড গুলা কি কোনো ইয়া করতেছে, রিফ্লেক্ট করতেছে, কোনো মোশন দিচ্ছে দিচ্ছে না, তাই না? তো আমরা এখানে একটু মোশন অ্যাড করব। আইকন হ্যাবোর্ডে যাবেন, যাওয়ার পরে এখান থেকে নো থেকে কি করে দিবেন, পপ করে দেন, দেন একটু করে লাভ দিয়ে ওঠে, তাই না? এটা দিয়ে দেন, দেওয়ার পরে হ্যাবোর কালারটাকে একটু চেঞ্জ করবে। আইকনের হ্যাবোর কালার যে সেকেন্ডারি যে কালারটা আছে না, এটাকে দিয়ে দেন গ্রিন, তাহলে বোঝা যাবে যে না ও সিলেক্ট হইছে। পাবলিশড। এইটা গেল আমার মেইন ফুটার। তো এরপরে আর একটা অপশন নেই, এটাতে কয়টা নিব বলেন? এটাতে নিব হচ্ছে একটা দুইটা তিনটা, আর মাঝখানে থাকবে একটা। তো এটা নিব হচ্ছে এইটা নেই, এই অংশটা কত আছে, 33.33, তাই না? এটারে কাট করে নেই। তো এটা কত হইলো এখন বলেন? এটা 100, আর এইটা তিনটা, তাই না? তো এইটার কালারটা এখন একটু পার্পল কালার যেহেতু ইউজ করছি, আবার একটু যাই কালারে, কালার কোডটাকে কপি করে নিলাম, ব্যাকগ্রাউন্ড কালারে যাব, এই কালার ছিল ওয়েবসাইটের না, এটাকে একটু হালকা করেন। এই কালার থাক ডার্ক, নিচেরটাও ডার্ক, এটাও ডার্ক। তো এখন এইগুলোতে আসেন, এটা আসার পরে কি করতে, আরে কই গেল, দেখেন এটাতে ধরি, এটা ধরার পরে কি করব, এইটাকে ফুল উইড করাই দিতে হবে, তাই না? তো ফুল উইড করাই একটু পাবলিশ করি, পাবলিশ করার পরে এখানে আমি কি দিব, এইখানে দিব হচ্ছে ম্যাপ, গুগল ম্যাপ। ক্লিয়ার? তারপরে এখানে কি দিব, এখানে কন্টাক্টের জন্য থাকবে, এই জায়গাতে এসএমএস এর অপশনটা থাকবে, ঠিক আছে? এবং এইখানে থাকবে হচ্ছে আপনার অ্যাবাউট, বা আপনি যদি কোনো মেনু অ্যাড করতে চান এইখান থেকেও তারা মেনুতে যাইতে পারবে। আমি এখানে আগে আইকন গুলা দেই, আইকন লিস্ট, তারপরে এখানে কি থাকবে, এসএমএস। তারপরে এটাতে কি থাকবে, ডিটেলস থাকবে, লেখালেখি। তো এই জায়গাটাই একটু এডিট করি, প্রথমে যা বাটনের স্পেস গুলাকে একটু বাড়াই দিলাম, আইকনের সাইজ গুলাকে একটু বাড়াই, ঠিক আছে, গ্যাপটাকে একটু বাড়াই দিলাম, কালার গুলাকে কি দিব, সাদা। এরপরে টেক্সটের কালারও দিব সাদা। প্রথমটাতে এখন আসি, কন্টেনার, প্রথমটা কি হবে, অ্যাড্রেস লোকেশন, তাই না? প্রথমটাকে দিচ্ছি লোকেশন,
তারপরেরটা দিছি হচ্ছে ফোন নাম্বার। তারপরেরটা কি দিব? বলেন তারপরেরটা কি দিব? ইমেল দিলাম। দেওয়ার পরে দেখেন এখন এটা আইকন গুলো মনে হয় যে জয়েন্ট হয়ে গেছে। একটু স্পেসটা বাড়াই দেই। ঠিক আছে, এখন এইটাতে এডিট করি। লোকেশন কি দিবেন? ফোন নাম্বার, তারপরে মেইল অ্যাড্রেস। এটা হচ্ছে মেইল অ্যাড্রেস। এখন টেক্সটের সাইজটাকে একটু বড়ান, বাড়া, একটু বড় করে দেই। এইখানে আপনার কোম্পানি সম্পর্কে লেখা থাকবে একটু শর্ট করে। কালার দিলাম সাদা এবং টেক্সটটাকে ফুল করাই দেই, এদিক থেকে একটু মোটা করাই দেই। এখানে এসএমএস দেওয়ার একটা ছোট্ট করে অপশন দিয়ে দিব পরে। আপাতত এই পর্যন্ত পাবলিশ করি। পাবলিশ করার পর এখন একটু রিলোড দিয়ে দেখি কি হয়েছে। আমার সাইটটা চলে আসছে, তাই না? তো এইটাকে আমি চাচ্ছি ফুল স্ক্রিন করাই দিতে। তো এটা তো ফুল স্ক্রিন হয় না, এটা গ্যাপ আছে, তাই না? তো গ্যাপটাকে আমি ফুল স্ক্রিন করাই দিব। কি হয়েছে, এখন ফুল হয়েছে না? তো হেডার এবং ফুটার তো বুঝছেন। তো হেডার এবং ফুটার করলে তারপরে আমরা হচ্ছে বডির কাজ করব। বডি কি, ওই যে প্রতিটা পেজ, হেডার ফুটারের পরে পেজ ক্রিয়েট করা। এই পর্যন্ত ক্লিয়ার? তো এই পর্যন্ত এখন প্র্যাকটিস করেন, বাকিটা খাওয়ার পর আসে দেখাবো।